তোমরা লক্ষ্য করবে, কেউ জন্ম থেকেই নেতা হয়ে আসে, আবার কেউ জন্ম থেকেই যোদ্ধা, আবার কেউ এমন আছে যার জীবন যেন এক অনন্ত যুদ্ধক্ষেত্র, যার মধ্যে রয়েছে জয়, পরাজয়, বিশ্বাসঘাতকতা, প্রেম, সংগ্রাম এবং সাফল্য। সবকিছুর মধ্যে তাকে নিজের ভাগ্য লিখতে হয়। জ্যোতিষশাস্ত্র বলে এই পৃথিবীতে এমন একটি রাশি রয়েছে যার অধিপতি স্বয়ং মঙ্গল গ্রহ। সাহস, শক্তি এবং উদ্যম, ইচ্ছা শক্তির প্রতীক এই রাশির নাম মেষ রাশি। আপনি কি মেষ রাশির জাতক জাতিকা? কখনো কি ভেবে দেখেছেন জন্মের মুহূর্ত থেকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত কিভাবে এগোয় একজন মেষ রাশির মানুষের জীবন? কেন এরা ছোটবেলা থেকে অন্যদের থেকে আলাদা? কেন এদের জীবনে সাফল্যের পাশাপাশি বারবার আসে কঠিন পরীক্ষা? আর জীবনের শেষ বয়সে কি অপেক্ষা করে থাকে এদের জন্যে? আজকের এই ভিডিওতে আমরা জানবো মেষ রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনযাত্রা। জ্যোতিষশাস্ত্রে প্রচলিত ধারণার আলোকে আমরা আজকে মেষ রাশির সম্পূর্ণ জীবন কাহিনী জানবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। জন্ম। যাদের জন্ম সাধারণত 21শে মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে, তারা কিন্তু মেষ রাশির অন্তর্ভুক্ত বলে ধরা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে দেখা যায় সাহস, জেদ, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার প্রবল ইচ্ছা। এই শিশুরা সহজে ভয় পায় না, নতুন কিছু শিখতে খুব ভালোবাসে, প্রশ্ন করতে ভালোবাসে এবং সব সময় সবার আগে থাকতে চায়। এবার আমরা কথা বলবো ওদের শৈশব নিয়ে। শৈশবে মেষ রাশির শিশুরা খুবই কিন্তু চঞ্চল হয়, এক জায়গায় বসে থাকতে পারে না। খেলাধুলা, দৌড়ঝাঁপ এবং নতুন অভিজ্ঞতা তাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। কখনো কখনো অতিরিক্ত জেদের কারণে বাবা মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, তবে তাদের মন খুব পরিষ্কার। রাগ যত দ্রুত আসে তত দ্রুতই কিন্তু চলেও যায়। কিশোর। কৈশোরে মেষ রাশির আসল ব্যক্তিত্ব ফুটে উঠতে পারে। তাই বন্ধুদের মধ্যে নেতৃত্ব ওরা দিয়ে থাকে। কাউকে অন্যায় করতে দেখলে প্রতিবাদ করতে কিন্তু পিছপা হয় না। তবে এই সময় সবচেয়ে বড় শত্রু হলো অধৈর্যতা। অনেক সময় তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেয় যার জন্য পরে আফসোস করতে হয়। এবার আমরা কথা বলবো মেষ রাশির স্টাডি নিয়ে, পড়াশোনা নিয়ে। মেষ রাশির মানুষ সাধারণত বই মুখস্থ করার চেয়ে বাস্তব অভিজ্ঞতা থেকে বেশি শেখে। যে বিষয় তাদের ভালো লাগে সেখানে অসাধারণ ফল কিন্তু করে, কিন্তু আগ্রহ যদি না থাকে মনোযোগ ধরে রাখা কিন্তু এদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। এবার আমরা কথা বলবো মেষ রাশির লাভ, প্রেম নিয়ে। প্রেমের ক্ষেত্রে মেষ রাশির মানুষ খুবই আবেগপ্রবণ হয়। তারা মন থেকে ভালোবাসে, যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা একদমই সহ্য করতে পারে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, দ্বিতীয়বার সম্পর্ক ফিরিয়ে আনা এদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। এবার নেক্সট আমরা কথা বলবো কর্মজীবন নিয়ে। 25 থেকে 35 বছরের মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ মোড় চলে আসে। এই সময় অনেক সংগ্রাম করতে হয়, কখনো চাকরি, কখনো ব্যবসা, একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হতে পারে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মেষ রাশির মানুষ সহজে হার কিন্তু মানে না। বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি। অর্থ। অর্থ উপার্জনের ক্ষমতা ভালো হলেও
টাকা ধরে রাখতে অনেকেরই সমস্যা হয়। হঠাৎ খরচ, আবেগে সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে ক্ষতির সম্ভাবনা হতে পারে। সঠিক পরিকল্পনা করলে জীবনের পরবর্তী সময়ে আর্থিক স্থিতি অনেক ভালো হতে পারে। নেক্সট আমরা কথা বলবো ম্যারেজ লাইফ নিয়ে, বিবাহিত জীবন। বিয়ে করার পর মেষ রাশির মানুষ পরিবারকে খুব ভালোবাসে, নিজের মানুষের জন্য কঠোর পরিশ্রম করতে পারে এবং করেও। তবে রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে ছোটখাটো ঝগড়া বাড়তে পারে। ধৈর্য এবং পারস্পরিক সম্মান থাকলে সংসার সুখের হবে। নেক্সট আমরা কথা বলবো 40 থেকে 50 বছর। সময়টাকে একটু দূরে নিয়ে যাব। এই সময় জীবনে স্থিরতা আসতে শুরু করে। আগের অভিজ্ঞতা তাদের আরো পরিণত করে তোলে। অনেকেই এই সময় নিজের বাড়ি, সম্পত্তি বা ব্যবসার সাফল্য লাভ করতে পারে। সমাজে সম্মান কিন্তু বাড়তে থাকে। নেক্সট আমরা সময়টাকে আরো একটু দূরে নিয়ে যাব। 50 থেকে 60 বছর। এই বয়স পরিবারের হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। সন্তানদের সাফল্য আনন্দ পায়। জীবনের অনেক অসমাপ্ত স্বপ্ন পূরণ হতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া কিন্তু খুব জরুরি। বিশেষ করে রক্তচাপ, হৃদযন্ত্র এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা দরকার। নেক্সট আমরা কথা বলবো বার্ধক্য। বয়স বাড়লেও মেষ রাশির সাহস কিন্তু কমে না। তারা পরিবারকে অভিজ্ঞতা দিয়ে পথ দেখাতে খুব ভালোবাসে। জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সঠিক দিশা দিতে চান। জীবনের শেষ অধ্যায়। প্রত্যেক মানুষের মতো মেষ রাশির মানুষের জীবনও একদিন শেষ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র প্রচলিত ধারণার আলোকে মনে রাখবে, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী কিন্তু নয়। মানুষের কর্ম, পরিবেশ ও সিদ্ধান্তই শেষ পর্যন্ত জীবনের পথ নির্ধারণ করে। জীবনের শেষ অধ্যায়। প্রত্যেক রাশির মতো মেষ রাশিও জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একজন মানুষের প্রকৃত পরিচয় তার মৃত্যুর মধ্যে নয়, তার কর্মে। যদি সে সততার সঙ্গে বাঁচে, অন্যের উপকার করে এবং নিজের নীতিতে অটল থাকে, তবে মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখে। জ্যোতিষ আমাদের সম্ভাবনার কথা বলতে পারে, কিন্তু ভাগ্যের শেষ সিদ্ধান্ত নির্ভর করে আমাদের কর্মের উপর। সমাপ্তি। তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে নিজের সাহসকে শক্তিতে পরিণত করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো নয়, চিন্তা করে সিদ্ধান্ত নিন। নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যান। মনে রাখবেন, যে মানুষ নিজের কর্ম বদলাতে পারে, সে নিজের ভবিষ্যতেরও দিক বদলাতে পারে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক ও জ্যোতিষ বিষয় ভিত্তিতে। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার সাহসকে সঠিক পথে ব্যবহার করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন, অহংকার নয় আত্মবিশ্বাসকে সঙ্গী করুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু অকারণ সংঘাত এড়িয়ে চলুন। স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন কাজ করুন। মনে রাখবেন, আজকের ছোট্ট একটি সৎ পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। জীবন একটি বই, যেখানে প্রতিটি দিন একটি নতুন পৃষ্ঠা। শেষ পৃষ্ঠাটি কবে লেখা হবে তা আমরা কেউ জানি না, কিন্তু সেই শেষ পৃষ্ঠায় কি লেখা থাকবে সেটা আজকের কর্মই ঠিক করে। তাই এমন ভাবে বাঁচুন যাতে একদিন পৃথিবী আপনাকে মনে রাখে।